গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভীষণ ভালো আছো। তনুশ্রী ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করে দিলাম। আর আজকে আমার রাঁধুনি, এই যে দেখতেই পাচ্ছ, মাথাটা দেখে বুঝতে পারছো। আর আজকে অনেক কিছু খাবার আছে। কালকের বাঁধাকপি আছে, চিংড়ি আলুর তরকারি আছে, তারপরে কি যেন ওটা, কি শাক, এই মূলোর শাক আছে। তাও আমার মানে রাঁধুনির হয়নি। ওহো, লাভলি 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 রাইধুনি, এই যে কই ডিমের অমলেটটা দেখা। ডিমের অমলেট বানিয়ে, ওহো, কষা কষা, ও কষা কষা হতেছে। ঠিক আছে, তো চলো এখান থেকে এই ব্লগটা স্টার্ট করে দিলাম। তো চলো আজকে সারাদিন কি কি করি না করি সবটাই শেয়ার করব তোমাদের সাথে। আর ছেলেটা দেখো এতই অত্যাচার করছে। আচ্ছা বলো তো, ঘুম থেকে উঠে ওই যে কাঠটা দেখেছো, তক্তাটা পাতা আছে, ওখানটা তো একটু বসে লোক দেখতে পারে। চলো তোমাদেরকে দেখাই। ও এখন চাইছে ঘরে আসতে। কেন আমি ঘরে তুলবো ওকে? এইখান থেকে আমি যে ওই যে অত 4,000 টাকা খরচা করে ওইটা আর এই যে এইটা করলাম, ঠিক আছে, তা এর লাভ কি হলো? এখান থেকেও একটু লোকজন দেখবে, বাড়িতে সবসময় থাকে সেই কারণে, কিন্তু কোনো লাভ হলো না। কি করব বলো? ওকে ওটা পেতে দিলাম, যে এখানটা ভেজা থাকে বলে পেতে দিলাম, যে তুই আসবি, ভেজা থাকে ওইটাই বসবি। কিন্তু না, কোনো কাজ হলো না, ও সেই আমার কাছেই বসবে। তো চলো পরে আসছি। বড় কথা হলো, দেখো এখন একটা কাস্টমার আসবে। আমি না সকাল থেকে উঠে আমার মনেই নেই যে ঘরমর ঝাড় দিতে হবে। আমি এত কুড়ে হয়ে গেছি না, এই যে চুল টুল সব পড়ে আছে দেখো। কালকে রাতে কাজ করেছিলাম, আমি এখনো কিচ্ছু করিনি। এখন একটা কাস্টমার আসবে, আমি কী করে, ঠিক আছে। তো চলো একটু ঝট করে ঝাড়টা অন্তত। আজকে একেবারে রোদ নেই, তাই ঘরেই বসে আছে। আর এই যে ভাতটা দিয়েছি, দুধ ভাত, আজকে মাংস নেই, আঙুল দুধ দিয়ে, মুরগি দিয়ে, চিনি দিয়ে ভালো করে মেখে দেওয়া হয়েছে। দেখো খাচ্ছে না, ঘুরে ঘুরে বেড়াচ্ছে। খেয়ে নে না বাবু, খেয়ে নে, খেয়ে নে, খুব সুন্দর হয়েছে। এই সুজি, খেয়ে নে বাবা, খেয়ে নে, খেয়ে নে, খেয়ে নে, খেয়ে নে, ভাতটা খেয়ে নে, ভাতটা খেয়ে নে, ভাতটা খেয়ে নে। দেখ সুন্দর করে মাখা হয়েছে। আর দেখো আকাশটার কি অবস্থা আজকে, এক ফোঁটা রোদ নেই, এক ফোঁটা রোদ নেই। দেখেছো, কুয়াশা, ধোঁয়া ধোঁয়া। ঠিক আছে, হ্যাঁ, আমি ঘরটা মুছে দিয়ে আসলাম, পাখাটা চালিয়ে দিয়ে এসছি, ঘরটা শুকাক। আর আমাদের গাছে ফুল হয়েছে দেখো, দেখেছো, এই জবাটা খুব সুন্দর লাগে। আর এটা আমাদের শিউলি গাছ। এটা আমাদের শিউলি গাছ। ভাবছি গাছটা একটু ডালটা ছেটে দেবো, নাহলে ছাকু পাকু হবে না, শুধু একটা লম্বা ডান্টি হয়ে বসে আছে। এই মাথাটা যদি কেটে দিই, কি ভালো হবে না মন্দ হবে কে জানে। এই জায়গাটা থেকে যদি কেটে দিই, এই 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 জায়গা থেকে যদি কেটে দিই, কি হবে জানি না। চলো একটু ওপর থেকে ঘুরে আসি। আর এই গাছগুলো কুড়িয়ে যাচ্ছে, এরও ডালপালা ছেটে দিতে হবে। এই খাবারটা না খেয়ে তুই ওপরে চলে আসলি, হ্যাঁ। আর এই যে কুয়াশা পড়েছে, দেখো কী অবস্থা হয়ে গেছে ফুলগুলোর। ফুলগুলো যা বড় হয়, সেই ফুল আন্দাজে দেখো ছোটো হয়ে গেছে। হ্যাঁ, উড়ি বাপরে। আর এই যে আমাদের সাদা জবা, সাদা জবা, এই গাছগুলো না আমার এতদিনে অনেক বড় হয়ে যেত, আমার দোষে গাছগুলো ছোট হয়ে আছে। আমি একেবারে গাছগুলোকে কুড়িয়ে কেটে দিয়েছিলাম, মানে কুড়িয়ে না, মানে মুড়িয়ে একেবারে। হ্যাঁ, অনেক কষ্ট করে খোলে জলমল দিয়ে আবার বাঁচিয়েছি। এই যে অনেক কটা ফুল হয়েছে, এই একটা, এই একটা, এই একটা, আবার এখানে একটা, আবার এইখানে একটা। এই গাছগুলোর নিয়ম হচ্ছে, এরম একটা লম্বা ডান্টি থাকবে আর চারিপাশ থেকে ডগা বেরোবে। এই গাছগুলোর নিয়ম, কিন্তু আমি একে কেটে ছোট করেই রেখে দিয়েছি। এটা আমার ভুলের জন্য হয়েছে। এই এই ইয়েগুলো, নয়নতারাগুলো বেশ ভালো লাগে এই কালারের। বেলি ফুল গাছটাও সেদিনকে এবারে আচ্ছা সে মুড়িয়ে দিয়েছি। হ্যাঁ, দাড়ি গোপ সব চেটে দিয়েছি।
আর এটা হচ্ছে পাথরকুচি গাছ, পাথরকুচি। আর তুমি তো খাবারটা না খেয়ে চলে আসলা, এটা তো তুমি বিশাল বড় অন্যায় করেছো, ঠিক আছে? চটটা ধুয়ে দিলাম ভালো করে। চ উরি বাবা রে বাবা, এইটা কি ফুল গাছ কে জানে, ভালো লাগছিলো বলে নিয়ে এসেছি। এটা কি ফুল গাছ হবে কি না কে জানে। একটার মধ্যে বেলিও লাগিয়ে দিয়েছি, ওটাও লাগিয়ে দিয়েছি, হবে কি না কে জানে। আর আমাদের এই যে ছাদটার কি অবস্থা, এরা না পরিষ্কার করে না কিছু করে, কিচ্ছু করে না, জঙ্গল হয়ে আছে বাড়ি। কে বলবে মানুষ বাস করে? একজন একটা পাগল থাকে শুধু, ছেলেটা ভালো ছিল, MA পাস ছেলে, মানে গাইডনেসের অভাবে চাকরি বাকরি পায়নি, তার জন্য দুঃখে ও পাগল হয়ে গেছে, ঠিক আছে? আর আকাশটার কি অবস্থা, আর ফুজি তুই কি করেছিস সেগুলো, চারিধারটা পুরো মেঘাচ্ছন্ন হয়ে পড়ে আছে, ঠিক আছে? ভুলুটা কি করছে দেখি তো, ভুলুটা বসে আছে, বসে আছে, ভুলুটা বসে আছে, ওই দেখো, দেখতে পাচ্ছ ওখান থেকে, এই যে বসে আছে। ও বুঝতে পারিনি আমি কোথায় এসেছি, ওকে বসার জায়গাটা ভালো পেয়েছে তো বসে আছে। হ্যাঁ, এই যে গাড়ি ঘোড়া যাচ্ছে দেখতে পাচ্ছ, ওই দেখো গাড়ি যাচ্ছে, আমাদের ছাদ থেকে দেখা যায় এটা। হ্যাঁ, চলো। আজকে না আমি স্নান করতে পারলাম না, এত ঠান্ডা। হ্যাঁ, কালকে স্নান করেছি, মুখে প্যাক লাগিয়েছিলাম, সেই প্যাকটা, আমার মুখটা একটু পরিষ্কার হয়েছে না বন্ধুরা? দেখে বলো তো একটুখানি মুখটা, এই যে এগুলো সব কপাল টপালগুলো, এইগুলো দিয়েটা কেমন খুব ডিপ, এখনও আছে দাগটা, কিন্তু অতিরিক্ত ডিপ হয়ে গেছিলো দাগটা। সেটা একটা ক্রিম মাখছি আর ওই প্যাকটা লাগাচ্ছি, অনেকটা পরিষ্কার হয়েছে আমার মনে হচ্ছে। বাবা, আজকে স্নান করা মানে দায়, নাইটিটা শুধু ছেড়ে দিলাম। খাওয়া দাওয়া হয়ে গেল, আর আজকে খেলাম হচ্ছে কালকেরই সব রান্না ছিল, চিংড়ি আলু, বাঁধাকপি, মূলোর শাক, ওই দিয়ে খেয়ে নিলাম। আমার মেয়ের তো হবে না, দেখতেই পেলে। কালকের তরকারি আজকে খায় না, বাসি তরকারি। হ্যাঁ, দেখবো বিয়ে হয়ে গেলে কি করিস তুই, বলি তো যে বিয়ে হয়ে গেলে তুই কী করিস দেখবো। যত অত্যাচার মায়ের সাথে দিদার সাথে, বিয়ে হয়ে গেলে দেখা গেল 5 দিনকার তরকারি খেয়ে নিচ্ছে। বাবা রে বাবা, যাই হোক, এখন ছাদে একটুখানি কাজ আছে বলে আসলাম। তো চলো পরে আসছি, ঠিক আছে? এটা কি যাচ্ছে, ও আমার কাকার ছেলে যাচ্ছে। পরে আসছি, এখন শোবো না, ভালো লাগে না শুতে। দেখি কটা রিলস যদি বানাই, রিলস বানাবো, বানিয়ে একটু বসবো, ছাদে থাকবো, পরে আসছি। ও গিয়েও যেন যাচ্ছে না, যা না, খাবারটা খেয়ে নেগা না, যা যা যা। দেখেছো তো এই গাছগুলো কি সুন্দর কেটে দিয়ে ফাঁকা ফাঁকা হয়ে গেছে। গাছ একটু ছেটে দিতে হয়, গাছ যদি বেশি না ছাটা যায় না, ওরা বাড়তে চায় না, জঙ্গল হয়ে যায়, ঝোপ হয়ে যায়। কি সুন্দর ফাঁকা ফাঁকা হয়ে যায়, দেখো যা যেতে গিয়েও যাচ্ছে না। এই জায়গাটায় ফাঁকা বলে ওকে কিছু টার্গেটে নিচ্ছে এখান থেকে। রে কি করতে চাইছিস তুই ওখান দিয়ে? ওখানটা তো একটা গাছ দিয়ে দিতে হবে, ওই জায়গাটা একটুখানি ফাঁকা বলে ওই জায়গাটায় একটা টার্গেট নিচ্ছে কিছু লাভ দেওয়ার। দেখি ওখানটা গাছ দিয়ে দেবো একটা, ওই গাছটা সরিয়ে একটা বড় গাছ দিয়ে দেবো। যাবে না যদিও, যদি বলা তো যায় না। আবার প্রজাপতি দেখেছে, একটা প্রজাপতি দেখে, আর না হলে একটা নেট দিয়ে দেবো ওখান দিয়ে, সব থেকে ভালো নেট দিয়ে দেওয়া, সব থেকে ভালো। ওখানে একটা সরু নেট আছে, নেটটা দিয়ে দেবো। চলো। কি টার্গেট সুজি, এটা আমার সুজি, তো ওখান থেকে কি কিছু পালানোর ধান্দা করছিস নাকি? এই চল, তোকে বেঁধে দেবো, চ চ চ চ চ চ চ চ।
হবে না তোর, আমি বুঝতে পেরেছি। চ চ চ চ চ চ, পেছনে হাঁটে উপরে উঠলে হবে না। চলো। দেখো আমি এখন এতক্ষণ রিলস বানাচ্ছিলাম ছাদে, তোমাদেরকে তো বললামই রিলস বানাবো, এখন নিচে যাব না, এবারে এখন আমি নিচে যাব। তো নিচে যাচ্ছি, আর ওই দেখো যেতে চাইছে না। এই যে এইটা ফাঁকা পেয়েছে না জায়গাটা, এই অ্যালোভেরা গাছটা এখানে দিয়ে আমার ভুল হয়েছে। এই ফাঁকা পেয়েছে বলে এইখান থেকে না মানে কনসেপ্টটা গরম করে দেবো একেবারে মেরে। কনসেপ্টটা ছিল তো, কনসেপ্টটা ছিল তো, কনসেপ্টটা মেয়েরা গরম করে দেবো একেবারে। হ্যাঁ কি ওখান থেকে তাকানো কি? চল ওপরে চ চ, এই নিচে চ চ, নিচে চ চ চ, বিড়াল মারতাম না, চ চ, আয় চলে আয়, চলে আসো শোনা গোপাল, চলে আসো। এই গাছটা আমার কুড়ি এসেছে গো, অনেকগুলো কুড়ি এসেছে। দেখো দেখো, এই গাছটা যে আমি কত কষ্ট করে বাঁচিয়েছি তোমাদেরকে আমি কি বলবো। সে একটা ইতিহাস এই গাছটার প্রতি। যা ফুল হয় না, ঘিয়ে কালারের জবা, যে এক থোপা মানে 4টে জবা মিলিয়ে একটা জবা হয়, এত ভালো। ও যদি ফুল হয় তোমাদের অবশ্যই দেখাবো। চলো নিচে যাই। আর এই জায়গাটার একটা ব্যবস্থা করে দিয়ে যেতে হবে, নাহলে তো হবে না। ও নাহলে ওখান থেকে কিছু একটা ব্যবস্থা করে দেবে। তো চলো, কৃষ্ণচূড়া গাছটা এইখানটায় দিয়ে দিলাম, আর ওইখানে এই গাছটা ওইখানে যেটা ছিল অ্যালোভেরাটা নিয়ে এসে দিলাম। এখানে ফাঁকা পাচ্ছিল বলে না ওকি মারছিল ওখান দিয়ে, ঠিক আছে। তো যাই হোক, এখানে তুলসী গাছ টাছগুলো আছে তো, জঙ্গল হয়ে আছে, অতটা চান্স পাবে না। যা তারপরেও না আমি ওই সাইড দিয়ে ভাবছি এরকম একটা নেট দিয়ে দেবো, একটা নেট আনবো লম্বা করে, একটা নেট দিয়ে দেবো। আছে বাড়িতে, তবুও একটু দেখতে হবে কোথায় আছে। তো চলো, ওই নেটটাই একটু আগিয়ে দিলে হয়ে যাবে। এবার নামছে, নাম 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 নাম, খুব বাড়াবাড়ি করছিস, তোকে বেঁধে রাখবো, চল চ, ভাত খাসনি। ও ভালো বাবা, আমি ভেবেছি ও চলে এসেছে এদিকে, তাও ভালো। আমি মনে করছি ভুলু বেরিয়ে এসেছে, ভুলু বেরিয়ে এসেছে এখন, যে সর্বনাশ হতো, সাংঘাতিক ব্যাপার হয়ে যেত। কতক্ষণ ছিলিস নিচে বলো? লুকিয়ে লুকিয়ে আমি কখন চলে এসছি ওখানে সুজির কাছে, হ্যাঁ সুজির কাছে কখন চলে এসছি তোকে লুকিয়ে। বাবা আমার ভয় লেগে গেছে, বুকের মধ্যে ধরাস করে উঠেছে। আমার মা না খুব বদ, গেট খুলে দিয়েছে, নিচে জ্বালাচ্ছিল, গেট খুলে দিয়েছে, ঠিক আছে। চলো, এ না সারাক্ষণ ছাদে থাকবে বিড়ালের পেছনে, একে আটকায় আগে। বন্ধুরা এখন বৃষ্টি চলে এলো, দেখতেই পাচ্ছ বৃষ্টি পড়ছে, মানে এর জন্য মনে হয় মেঘলা মেঘলা ওয়েদার হয়েছিল, ঠিক আছে। এই দেখো টিনের চালটা দেখো, বুঝতে পারবে, ঠিক আছে। ধারা বৃষ্টি, আম গাছের ওখানটা দিয়ে দেখো, বুঝতে পারবে ঝমঝম করে বৃষ্টি আসছে। এই বৃষ্টি না আসলে তো ইয়ে হবে না, না ঠান্ডা পড়বে না। বৃষ্টিটা হবে বলেই না ভালোই জোরে আসছে বৃষ্টিটা, শীতও করতেছে তো, ওরে রে ভালো জোরে বৃষ্টি আসছে নাকি, তো দরজাটা খুলে, ওরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দরজাটা খুলে দেখি। না দরজা খুলতে ইচ্ছে করে না, ভাতটা না খেয়ে কিভাবে নষ্ট করছে ভাতটা, হ্যাঁ এই দেখো বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে, ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। সুজি ভাতটা খেয়ে নে, ন্যাকামোটা কম কর, ঠিক আছে, ভাতটা পুরো নষ্ট করছে। এই দেখো বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছ,
ভালো করে দেখাতে পারছি কিনা বুঝতে পারছি না। ওই যে টোপা টোপা বৃষ্টি পড়ছে, এই দেখো এখানটায়। আর এই দরজাটা আমার খুলতে ইচ্ছে করে না এই চেঁচামেচির জন্য। ও কিরম বৃষ্টি পড়ছে। এই ভিজে যাবি, নিজের জায়গায় যা, যা 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 যা। ভাতটা খেয়ে নে, মানুষে কি করে না খেয়ে থাকিস তুই? খেয়ে নে না, রোজ রোজ মাংস ভাত পাওয়া যায়? আজকে মাংস ফুরিয়ে গেছে, রাতে আনবো। খেয়ে নে ভাতটা, খেয়ে নে। দুধ দিয়ে, আমুল দুধ দিয়ে, মুরগি দিয়ে মেখে দিয়েছে, খা। ভালো তো, খা। খুব জ্বালাই এটা। আমার মা এখন বাবার জ্যাকেটটা পরেছে। এটা হচ্ছে পুলিশের জ্যাকেট। মা ময়দা মাখছে, রুটি করবে। ঠিক আছে, এই যে পুলিশের জ্যাকেট, আমি বুঝিয়ে দিই ব্যাপারটা। এই যে দেখি দেখি মা, এই যে ঠিক আছে, এটা উল্টো উল্টো দিক করলে পুলিশের, আর এটা করলে বাবার। এই জ্যাকেটটা কাউকে দেয়নি মা, মা বলছে আমি পরবো, তো খুব ভালো জিনিস। পড়ুক। আর আমি এখন চা খাচ্ছি। আর ওটা এখন ঘরে ঢোকার বায়না করছে, কেন ঢুকাবো, বাইরে থাক একটু, এতক্ষণ তো শুয়েছিলি। ঠিক আছে, তারপর একটু পরে বেরোবো মেয়েকে আনতে। আর ওদের মাংস নেই আজকে, ভাত খাইনি সুজিটা। ঠিক আছে, তো চলো পরে আসছি, বেরোবো যখন তখন আসছি। যে আমার মা এখন রুটি সেঁকছে। ঠিক আছে, ওখানে রুটি বেললো আর ওখানে রুটি সেঁকছে। আর এই যে রুটি খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রুটি খুব ভালোবাসো। গরমে মুখ দেবা না কিন্তু। হ্যাঁ, ওই সুজিকে দুটো দিয়ে আসবো। এটাকে দেবা না, এটা ওই সুজির ভাতটা পুরো খেয়েছে ভাই ভোলু। ভোলু পুরো ভাতটা খেয়েছে। এই যে এখন যাচ্ছি একটু মার্কেটের মধ্যে, কটা জিনিস কিনবো এই দোকানটায়। পেলে ওগুলো কিনলাম। এবার যাচ্ছি একটুখানি ওদের জন্য মাংস আনতে। তারপরে আমার বিস্কুট ফুরিয়ে গেছে, বিস্কুট নেব, তো নিয়ে তারপরে মেয়েকে আনতে যাব। ঠিক আছে, তো চলো দেখতে থাকো। মুরগির মাংস নিতে এসেছি। ঠিক আছে, থানার সামনে, এটা কলেজের স্কুল, হচ্ছে কলেজের স্কুল গেট। এটা হচ্ছে দ্বিতীয় গেট, এটা হচ্ছে ওইদিকের, ওইটা হচ্ছে ফার্স্ট গেট। ঠিক আছে, আর এটাকে মিউনিসিপ্যালিটির মোড় বলে। এখানে আমি মাংস নিতে এসেছি। কেমন ঘোলা ঘোলা লাগছে লাইটের জন্য। এখানে সব বাসগুলো দাঁড়ায়, মায়াপুর, নবদ্বীপ, যত রাজ্যের এদিকে সব ইয়ে আছে, সব বাসগুলো দাঁড়ায়। এখান থেকে যাব আমি আমার মেয়েকে আনতে, দেখা যাক। ও তারপরে আবার বিস্কুট নিলাম, এই যে ব্যাগের মধ্যে দেখো, টোস্ট বিস্কুট, যেটা আমি খেতে খুব পছন্দ করি। এই যে দেখতে পাচ্ছ, টোস্ট বিস্কুট নিলাম। আর গাছটা দেখো কত বড়, বট গাছ। ঠিক আছে, টুরিস্ট বাস এটা চলে গেল শিলিগুড়ি টিলিগুড়ি। চলো এখান থেকে টোটো ধরতে হবে, নাহলে টাইমের মধ্যে হবে না। পুজো হচ্ছে, পুজো হচ্ছে, মেয়েকে আনতে যাচ্ছি। আর ওই বাইরেতে পুজো হচ্ছে, মানে প্রত্যেক শনিবার প্রত্যেকটা সন্ধ্যেবেলাতে পুজো হয়। মানে কালী ঠাকুর প্রতিষ্ঠিত করা আছে বাড়িতে, তাই জন্য পুজো হয়। ঠিক আছে, তো চলো মেয়েকে আনতে যাই। আসলে বাড়ি গিয়েছিলাম, বাড়ি গিয়ে মাংস ঝোলা টোলাগুলো রেখে আসলাম, কারণ ওদের গলিতে অনেক কুকুর আছে, তো মাংস ঝোলাটা দেখলে টানাটানি করবে, পেছন ধরবে, সেই জন্য রেখে দিয়ে এবার মেয়েকে আনতে যাচ্ছি। চলে আসলাম মেয়েকে নিতে, এখানে দাঁড়িয়ে থাকি, ও বেরিয়ে আসবে। ঠিক আছে, এই যে এখানটা থেকেও বেরোবে। দৌড়াতে দৌড়াতে এসেছি, আমি আর হাঁটতে পারছি না, এত দৌড় জোরে হেঁটেছি। বেরোবে এক্ষুনি।
এই যে বেরোচ্ছে, আসছে। হাঁটি হাঁটি পায়ে পায়ে আসছে। আসলে গলিটা ফাঁকা থাকে তো, আসার সময় একা আসে। গলিটা খুব ফাঁকা থাকে বলে ছাড়ি না। বেশ করেছি। আমরা মোমো খেতে এসেছি, ঠিক আছে, প্রচুর ভিড়। চলে আসলাম এখন। আর ভোলু অনেকক্ষণ বাইরে ছিল, তাই হুটোপাটা করে বেড়াচ্ছে, ঠিক আছে। তো এখন সব ড্রেস চেঞ্জ করব, করে তারপরে আসছি পরে, ঠিক আছে। তো চলো। আর যে মোমোটা খেলাম না, দারুণ মোমো, খুব সুন্দর মোমো খেলাম। তো চলো পরে আসছি। এই যে বন্ধুরা, রাত্রিবেলা এখন রুটি আর বেগুন পোড়া খাচ্ছি। খেয়ে দিয়ে ওপরে চলে যাব। ভোলু জ্বালাতন করছে, দেখতেই পাচ্ছ। আর তো দেখতেই পেলে সারাদিন কি কি করলাম না করলাম, দেখতেই পেলে সারাদিন কি কি করলাম না করলাম, সবটাই যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, নতুন যারা সাবস্ক্রাইব করে দিও। তো আর কিছু দেখানোর মতো নেই, এবার একটুখানি খাওয়া দাওয়া করবো, করে উপরে চলে যাব। ওপরে গিয়ে শুয়ে শুয়ে একটু মোবাইল ঘাঁটবো, ভিডিও এডিট করবো, এসব করব। তো চলো, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা, বাই।